আগামী 27শে সেপ্টেম্বর আমি আপনাদের শহরে আসছি। I'll be performing live with my band. দেশের জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খান দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে সঙ্গীত প্রেমীদের মুগ্ধ করে আসছেন। মেলোডি ও আবেগঘন গানের জন্য তিনি সমানভাবে তরুণ ও প্রবীণ শ্রোতাদের কাছে জনপ্রিয়। তবে সম্প্রতি অস্ট্রেলিয়া সফরের সময় মেলবোর্নে এক কনসার্টে তিনি চমকপ্রদ ঘোষণা দিয়েছেন, আস্তে আস্তে তিনি তার মিউজিক ক্যারিয়ারে গুটিয়ে নেবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাহসানকে বলতে শোনা যায়, এটাই আমার শেষ কনসার্ট, আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাকেও গুটিয়ে ফেলবো। এ সময় তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে বলেন, মেয়ে বড় হচ্ছে, এখন কি দাড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে। ঘোষণার পর দেখা যায় তাহসান তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুক ও ইনস্টাগ্রাম ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন। ফলে ভক্তরা তাকে আর আগের মতো সামাজিক মাধ্যমে খুঁজে পাচ্ছেন না। উল্লেখ্য, সঙ্গীতে তাহসানের যাত্রা শুরু হয় ছায়ানট থেকে রবীন্দ্রসঙ্গীত শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে। পরবর্তীতে 1998 সালে তিনি কয়েকজন সঙ্গীত শিল্পীকে নিয়ে গঠন করেন জনপ্রিয় ব্যান্ড দল ব্ল্যাক। সেই ব্যান্ডের সাফল্যের পর তিনি একক শিল্পী হিসেবে নিজস্ব ধারায় গান তৈরি ও পরিবেশনায় মনোনিবেশ করেন। তাহসানের এই ঘটনায় ভক্তরা যেমন আবেগাপ্লুত হয়েছেন, তেমনি কৃতজ্ঞতাও জানিয়েছেন তার দীর্ঘদিনের অবদান ও অনবদ্য গানের জন্য। নিঃসন্দেহে বাংলাদেশের আধুনিক সঙ্গীতে তাহসান খান এক অনন্য নাম হয়ে থাকবেন। যেমন ফারিয়া, জনকণ্ঠ।